টানা 5 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটছে শত শত মানুষের। কাজ না থাকায় দিশেহারা নিম্ন আয়ের মানুষেরা। রান্নাঘরে পানি উঠে যাওয়ায় অনেকেরই চুলা জ্বলেনি। বন্যার পানিতে ভেসে গেছে প্রকল্প ও পুকুরে চাষ করা কোটি কোটি টাকার মাছ। নিঃস্ব হয়ে পড়েছে অনেক চাষি। বৃষ্টি না কমায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পাহাড়ি ঢলে অনেক বাড়ি ঘর ভেঙে গেছে। ঢলের স্রোতে ভেঙে গেছে পাকা আধা পাকা অনেক রাস্তাঘাট। আতঙ্কে দিন কাটছে নদীর তীরবর্তী বসবাসকারীদের। বিগত সময়ের মধ্যে সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম করছে নদীর পানি। নদীপাড়ের অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক। এছাড়া বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 60 কিলোমিটারে। বৃষ্টিতে ভয়াবহ ক্ষতির মুখে উপজেলার মাছ চাষিরা। প্রায় 90% প্রকল্পের মাছ পানিতে ভেসে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে খামারের মাছ ও হাঁস। আমন, আঁশ, ইরি ধানি জমি পানির নিচে। নলকূপ নিমজ্জিত থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গোখাদ্যের অভাবে বিপাকে পড়েছেন কৃষক। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাঙ্গন, মসজিদ, মন্দির ও কবরস্থান প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে বন্যার্তদেরকে। রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়িতে পানি প্রবেশ করে দুর্ভোগ আরও বেড়েছে। দিনে মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হলেও মুহূর্তেই কালো হয়ে উঠে আকাশ। নামে অবিরাম বর্ষণ এবং বর্ষণের সাথে শুরু হয় গর্জন। ভোগান্তি আর আতঙ্ক এখন নিত্য সঙ্গী। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ। দুর্ভোগ পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে এবং ভিতরে পানি উঠায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো মানুষ। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে মৎস্যচাষী ও পোল্ট্রি খামারিরা। এদিকে মৎস্য প্রজেক্টের পার পানিতে ভেসে মাছ নদী, খালে বিলে এবং ডোবায় চলে যাওয়ায় সর্বত্র মানুষজন বৃষ্টিতে ভিজে উৎসাহ নিয়ে জাল পেতে মাছ ধরছেন। একাধিক স্থানে প্রতিরক্ষাবাঁধের উপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। যে কোনো সময় এসব স্থানে ভাঙন সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজনের উদ্যোগে বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।